এই সেই রহস্যময় পাথর যেটি হযরত মুসা আলাইহিস সালামের কাপড় নিয়ে দৌড়ে বেরিয়েছিল। চলুন সংক্ষেপে পুরো ঘটনাটি জানি। এটি ছিল একটি পাথর যা সবসময় হযরত মুসা আলাইহিস সালামের কাছেই থাকত এবং এর মাধ্যমেই আল্লাহ এক মহান মুজিজা প্রকাশ করেন। বনি ইসরায়েলের লোকদের অভ্যাস ছিল তারা সবার সামনে উলঙ্গ হয়ে গোসল করত, কিন্তু হযরত মুসা ছিলেন খুবই লজ্জাশীল, তাই তিনি সবসময় নির্জনে বা কাপড় পরে গোসল করতেন। মানুষ যখন দেখল তিনি কখনো সবার সামনে গোসল করেন না, তখন তারা সন্দেহ করতে শুরু করলো যে হয়তো তার শরীরে কোনো ত্রুটি আছে। এই অপবাদ চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো এবং তিনি এতে খুবই কষ্ট পান। তখন আল্লাহ তার নবীর সম্মান রক্ষা করার জন্য এক আশ্চর্য ঘটনা ঘটালেন। একদিন হযরত মুসা নির্জনে একটি ঝর্ণার পাশে গোসল করতে গেলেন। তিনি তার কাপড় একটি পাথরের উপর রেখে পানিতে নামলেন, কিন্তু গোসল শেষে ফিরে এসে দেখলেন পাথরটি কাপড় নিয়ে দৌড়ে পালাচ্ছে। তিনি সাথে সাথে পাথরের পেছনে পেছনে দৌড়াতে লাগলেন এবং বলতে লাগলেন, হে পাথর, আমার কাপড় ফিরিয়ে দাও। পাথরটি দৌড়াতে দৌড়াতে মানুষের সবার মাঝে পৌঁছে যায় এবং হযরত মুসাও তার সাথে পেছনে পেছনে সেখানে পৌঁছে যান। এভাবে সবাই নিজের চোখে দেখে নেয় যে তার শরীরে কোনো ত্রুটি নেই। তখন তারা সবাই বলে ওঠে, আল্লাহর কসম, মুসা আলাইহিস সালাম সম্পূর্ণ ত্রুটিমুক্ত। এরপর পাথরটি থেমে যায় এবং তিনি তার কাপড় পরে নেন। এইভাবে আল্লাহ তার নবীকে মিথ্যা অপবাদ থেকে মুক্ত করেন এবং তার সম্মান রক্ষা করেন। এই ঘটনা জানার পর মুসলিম হিসেবে কমেন্টে আল্লাহু আকবার তো লিখতেই পারেন।